স্কুল জীবনে জলবায়ু নিয়ে রচনা লিখে শুরু, এরপর জলবায়ু বিষয়ে যিনি এখন একজন আন্তর্জাতিক আন্দোলনের প্রতীক। সেই এক রচনা লিখে পুরস্কার পাওয়ার পাশাপাশি এই তরুণীর আনাগোনা বেড়ে যায় সুইডেনের পার্লামেন্ট ভবনে। যে জীবন ছিল স্কুলের করিডোরে বাঁধা, সে জীবন এখন বিশ্বে হাজার হাজার তরুণ তরুণীর কাছে এক আদর্শের নাম। জলবায়ু পরিবর্তন ইস্যুতে এখন অনেকের কাছে এক পরিচিত নাম গ্রেটা থুনবার্গ। সুইডেনের স্টকহোমে বড় হওয়া গ্রেটা থুনবার্গের বয়স এখন 22। তার মা মেলেনা আর্নম্যান একজন অপেরা গায়িকা, আর বাবা একজন অভিনেতা। কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে আনার জন্য 2018 সালের মে মাসে সুইডেনের পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন গ্রেটা থুনবার্গ। জলবায়ু নিয়ে তার এমন ভাবনা রীতিমতো অনুপ্রাণিত করেছে অনেককেই। ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ায় গ্রেটার বিক্ষোভ ভাইরাল হতে থাকে এবং তার প্রতিবাদের কারণ দিন দিন জনপ্রিয়তা পাওয়া শুরু করে। এরপর থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা গ্রেটার প্রতিবাদের আদলে প্রতিবাদ শুরু করেন। 2018 সালের ডিসেম্বরের মধ্যেই অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র এবং জাপানের 20,000-এর বেশি শিক্ষার্থী গ্রেটার প্রতি সমর্থন জানায়। গ্রেটার মতে বিশ্বের শক্তিশালী দেশগুলোর সরকার এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো কার্বন নিঃসরণ সীমিত রাখার জন্য যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। তরুণদের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে ফেলার জন্য নেতাদের সমালোচনা করেন গ্রেটা। প্রাথমিক ধাপে তার বিক্ষোভ ছিল সুইডিশ সরকারের জলবায়ু বিষয়ক লক্ষ্যমাত্রার বিপক্ষে। তবে বিশ্বজুড়ে শিক্ষার্থীদের প্রতি তিনি আহ্বান জানান যেন তারাও তাদের নিজ দেশের প্রতি একই দাবি তুলে ধরেন। সবশেষ গ্রেটা থুনবার্গ আলোচনায় এসেছেন গাজা অভিমুখে রওনা করা ত্রাণবাহী জাহাজ নিয়ে। জাহাজটির নাম মেডলিন। গাজার প্রথম ও একমাত্র নারী মৎস্যজীবী মেডলিনের নামে এই ইয়টের নামকরণ করা হয়েছে। ইয়টটি গত 1 জুন ইতালি থেকে যাত্রা শুরু করে। পরে 6 জুন ইতালির সিসিলি উপকূল থেকে গাজার উদ্দেশ্যে রওনা হয়। রোববার জাহাজটিকে ইসরায়েলি বাহিনী আটকে দিয়েছে বলে জানিয়েছেন জাহাজে থাকা ব্যক্তিরা। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।